নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট। বন্ধুরা আজকে সকাল সকাল আমি একটু বিছনাটা গুটাই নিচ্ছি, কারণ আমি বাসি বিছনা যদি একটু লেটে বসি তো আমার সারাদিন বাসি বিছনা থেকেই যায়, আর মানে গুটাইতে পারি না। আজকে ভাবতেছি আমি সকাল সকাল একটু বিছনাটা আগে গুটাই নিই। চলো তোমরা দেখতে পাবো। এখানে এটা ক্যাতা বিছাইছি, মানে এটা বেড কভারের মতন হালকা পাতলা ক্যাতা, অনেক বড়, তাই এই ক্যাতাটা বিছাই দিয়েছি। এগুলো এখন সব ঝাড়বো। মেয়ে বিস্কিট খেয়েছে না, বিস্কিটগুলো সব বিছানার মধ্যে ফেলছে। আমার বিছনা এখন গুটানো হয়ে গেছে। তো তখন তো ছিল কালো ক্যাতা, এখন একটা বিছাইছি গোলাপি কালারের, মানে পিঙ্ক কালারের ক্যাতা। তো সাদাও আছে। তো এই ক্যাতাগুলো না আমি অনেক লম্বা লম্বা করে বড় বড় করে সিলাইছি। তো যাকে আমার বিছনা গুটানো হয়ে গেল। আর আজকে অনেক দিন পর এই সাইডে জানলাটা খুলে দিলাম। এটা হচ্ছে দক্ষিণ পাশের জানলা, আর হাওয়া ঢুকে, আর তেমন ঠান্ডাও ছিল, তার জন্য এই জানলাটা খুলতাম না। তো মেয়েকে তো আমি এই জায়গায় সবাই দিতাম। তো এই যে দক্ষিণ পাশের হাওয়া নাকি পেলে বাচ্চাদের জন্য ক্ষতিকারক, যার জন্য এই জানলাটা আর খুলতাম না। তো আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, আজকে 2 দিন ভালোই রোদ দিচ্ছে, তাই আমি এই জানলাটা খুলে দিলাম। তো যাকে ঘরের মধ্যে যা মনে করো নেগেটিভ এনার্জিগুলো আছে সব বেরিয়ে যাবে, আর পজিটিভগুলো ঢুকবে। এই যে হলো বরের বিছনা। আর এদিকে যদি আমি এখন বিছনা গুটাই তাহলে তো অন্ধকারের জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ কারেন্ট চলে গেছে। তো ঠিক আছে, এই বিছনাটা শেয়ার করতেছি না, বাদ বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিব। চলো। এই যে মেয়ের এগুলো জামা কাপড় কালকে ধুয়ে দিচ্ছিলাম, এখনো ভালো করে শুকায় নেই। তো এই দেওয়ালটার মধ্যে আগে রোদ আসে, ওইদিকেই শুকাইতে দিই, তাড়াতাড়ি শুকাই যাবে। আর এখানে 12টা 1টা অবধি রোদ থাকে, খুব সুন্দর রোদ হয়। এমনি শুকাইছে, মানে একটু তবু ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগতেছে। একটার উপরে একটা দিয়ে দিই, শুকাই যাবে। আমার মেয়ে ঘর ঝাড় দিচ্ছে, আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ও নিয়ে নিচ্ছে। ও ঘর ঝাড় দিবে, দাও দাও আমি দিই, দাও দাও দাও। নোংরা, তুমি আসো, আমার কোলে আসো, এখন আমরা ঘর ঝাড় দিব। হ্যাঁ, মানে ঘর ঝাড় দিতে লাগলে ও ঝাড়ু নিয়ে নিবে ঘর ঝাড় দেওয়ার জন্য। এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঘর ঝাড় দিয়ে একটু মেয়েকে খাওয়াইলাম, মেয়েকে খাওয়ানোর পর তারপর উঠান ঝাড় দিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে নিই, আবার থাল বাসন মাজা বাকি আছে, ঘর দিয়ে লেখার বাকি আছে। সকাল সকাল কী করলাম, এই যে শেফালিকা ফুলের এদিকে যে একটা ডাল বেরিয়েছে, তো ডালটার জন্য এই যে এখানে যে মানে গাছগুলো আছে, ফুলের গাছ টাছগুলো আছে, এগুলো কিন্তু ফুটতেছিল না। তাহলে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে, মানে ফুলগুলো আর কি খুব সুন্দর হয়। 6 মাসে একবার করে ফুটে, 5-6টা নাগাদ ফুটবে, আর ফুটবে নিব। এতক্ষণ ধরে মাছতে পারিনি, যখন সাপ ছিল না, এখন এই সাপের প্যাকেট নিয়ে আসলো। আর শুধু ছালি দিয়ে মাজলে তেলচটকা একটা ভাব থেকে যায়। চুরি গেছি, এদিক চুরি নিয়ে বসি, ওইটাগুলো মাদের বাড়ি থেকে দিছে। আজকে দুপুরে রান্না হবে, আজকে মাদেরকে খাওয়াবো। মা আর আমাদের বৌদির মা, মানে আমাদের মা দুইজন, ওরা আমাদের কাজ করতেছে। তো একদিনও ভাত খাওয়াইতে পারি না, কারণ বাড়ির একা মানুষ আর বাচ্চা সামলাইতে সামলাইতে আর রান্না করে ওঠা হয় না, তাই আর খাওয়াইতে পারি না। তো আজকে ছেলেরা বলতেছে খাওয়াবে। তো এখানে নিয়ে আসে যে কি ভেটকি মাছ বলে, ভেটকি মাছ। তো এখানে নিয়ে আসে মুসুর ডাল, শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, জিরা, লিকুইড, এখানে গায়ের দুধ, মানে গায়ের দুধটা মেয়ের জন্য আনছি। এখন ভাবতেছি দুধ খাবো। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, আজকে গ্যাসে আর রান্না হবে না, রান্না করবো আমি চুলায়। এই মাছ টাছগুলো মাছগুলো এখন ধুয়ে নিব। এখান থেকে জল দিয়ে এখানে জানলার পাশে ধুয়ে নিই। এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করবো, আর বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো, আর এখানে চাপাইছি ডাল। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতের মার গালাইতে দিয়েছি। তো আজকে চুলাতে বানাচ্ছি। আর চুলার মুখটা দেখো, এই চুলাগুলোর একটা নিয়ম আছে, একবার মুখগুলো খুললে আর জল লাগতে চায় না, যত মুখ দেও না কেন ভেঙে চলে যায়। এই ছিল, আবার নতুন করে লাগাই দিয়েছিলাম কিছুদিন আগে, আবার ভেঙে একবারে শেষ। তো যাকে আবার নতুন করে এটা যদি ভেঙে বসে, তাহলে আবার নতুন করে সুন্দর করতে পারবো। কেমন হয়েছে ভাই সাত তরকারি গিলা? তোমরা যে ভাতের গাছ ঢুকাছেন করে এদি দেখো। তো আমার রান্না বান্না হয়ে গেল, এখন এই যে মাদেরকে খাইতে দিলাম, এখন খাওয়া দাওয়া ওরা আরও যাবে। তো বন্ধুরা রাতে নিয়ে আসলো মাংস। আর হঠাৎ করে জানি না সারাদিনে কেন, মানে সারাদিনে ভালো ছিলাম, সন্ধ্যা হইতে কেন এতটা শরীরটা অসুস্থ হয়ে গেল। মানে কি বলবো, জ্বর সর্দি কাশি মানে খানিকের মধ্যে চলে আসলো আমার। মানে এত শরীর খারাপ করতেছে বলে বুঝাইতে পারবো না। মানে দাঁড়িয়ে থেকে যে রান্না করব বা বসে থেকে যে সবজিগুলো কুটবো তারও ক্ষমতা নাই, তাই অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শুধু রাত্রিবেলা একটা সবজিই বানাচ্ছি কষ্ট করে, শুধু মাংসের ঝোল আর ভাত বানাবো, আর কিচ্ছু বানাবো না। তো যা এনে দিল, মানে ফ্রাইড রাইস এনে দিল, ওর বোন আসছে, ফ্রাইড রাইস বানাইছে। তো একদিন আমি ফ্রাইড রাইসের গল্প করতেছিলাম, তাই ফ্রাইড রাইস এনে দিল। তো ঠিক আছে, আজকের ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।